নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে বৃষ্টিমুখর দিনের সুপ্রভাত জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের ওএমআর ডেস্ট্রয় মামলা, শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলাও কিন্তু এবারে হাতছাড়া হতে চলেছে পিটিশনারদের, এবং যারা 60,000 যে ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর। 2014 প্রাইমারি টেটের এই ওএমআর মামলা কিন্তু ইউটার্ন নিতে চলেছে আগামীকাল। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে শান্তনু সিটের ওএমআর মামলা নিয়ে ঠিক কী ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘ বেশ কিছুদিন ধরে কিন্তু শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠলেও মামলাটি কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত যে শুনানি, সেই চূড়ান্ত শুনানি কিন্তু হয়নি। গত 2 তারিখে এই মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠেছিল, এবং সেক্ষেত্রে কিন্তু এই মামলাটি নেক্সট উইকে অর্থাৎ 7 তারিখের পর মামলাটি কিন্তু ওঠার কথা ছিল। যেহেতু কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন না, তিনি দিল্লিতে আছেন, তাই এই মামলার সিনিয়র অ্যাডভোকেট যেহেতু উপস্থিত নাই, তাই কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে আপিল করা হয় যাতে মামলাটিকে কিছুদিনের জন্য কয়েকটা দিন যেন পিছিয়ে দেওয়া হয়। তো সেই হিসেবে কিন্তু মামলাটিকে সামনের সপ্তাহে রাখা হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, বিচারপতি রাজাশেখর মান্থা স্যার তিনি গত 3রা মে 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে 30 থেকে 35টি প্রশ্ন রেখেছিলেন ওএমআর মামলায়, এবং সেই মামলার সে প্রশ্নগুলির কিন্তু যথাযথ উত্তর সেগুলো কিন্তু হলফনামা আকারে পেশ করতে বলেছিলেন অ্যাডভোকেট জেনারেলের কাছে। কিন্তু দেখা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্রশ্নগুলির উত্তর তারা কিভাবে ফেস করবে সেটাই কিন্তু সবথেকে বড় বিষয় ছিল। কিন্তু তার পরবর্তীতে মামলাটি 2বার কিন্তু হিয়ারিংয়ের জন্য উঠেছিল, কিন্তু সেভাবে আমরা দেখিনি বিচারপতি রাজাশেখর মান্থাকে সেই 30টি বা 35টি প্রশ্ন নিয়ে পর্ষদকে কোনো রকম প্রশ্ন করতে বা পর্ষদের আইনজীবীকে সেই নিয়ে কোনো প্রশ্ন করতে। তো যাই হোক, তো এই মামলায় নতুন যে ইউটার্ন নিতে চলেছে, সেই ইউটার্ন কিন্তু এবারে ডিভিশন বেঞ্চে ইন সার্ভিস যে 60,000 টিচার রয়েছে 2014 প্রাইমারি টেট থেকে, যারা 42,949 চাকরি পেয়েছে, যারা 2020 সালে 16,500 চাকরি পেয়েছে, তারা কিন্তু এবারে ডিভিশন বেঞ্চে মামলাটিকে চ্যালেঞ্জ করেছে। এই মামলাটি গতকালকেই কিন্তু ফাইল হয়েছে, এবং সম্ভবত আগামীকালকে অর্থাৎ আগামী 5 তারিখেই কিন্তু এই মামলাটির শুনানি হয়তো ডিভিশন বেঞ্চে হতে পারে। তো এখানটায় কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আপনারা দেখবেন যতগুলো মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে গিয়ে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, একটা মামলাতেও কিন্তু আপনারা দেখবেন সিঙ্গেল বেঞ্চে যে রায় বা নির্দেশ, সেই রায় কিন্তু থাকেনি, ডিভিশন বেঞ্চে গিয়ে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে বারংবার, এবং পিটিশনারদের বিপক্ষে রায় গিয়েছে, পর্ষদের পক্ষে রায় গিয়েছে। তো এখান থেকে কিন্তু পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যে এই ওএমআর মামলা যেহেতু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, তার মানে কিন্তু এই ওএমআর মামলাও পিটিশনারদের হাতছাড়া হতে চলেছে, এবং যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন তারা বঞ্চিতই থাকবেন। তবে এক্ষেত্রে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা নিজের যোগ্যতার সাথে প্রাইমারি টেট পাস করে চাকরি পেয়েছেন, তাদের চাকরি থাকুক এটা সকলেই চায়। কিন্তু তার সাথে সাথে বহু অযোগ্য ক্যান্ডিডেট, যারা সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী বহু অযোগ্য ক্যান্ডিডেট, যারা কিন্তু টেট ফেল করেও বা পরীক্ষা না দিয়েও প্রাইমারিতে চাকরি করছে। অপরপক্ষে দেখা যাচ্ছে বহু ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পিএইচডি হোল্ডার, পিএইচডি করা ক্যান্ডিডেটও কিন্তু প্রাথমিকে তারা চাকরি পায়নি 16,500-তে, এরকমও কিন্তু নিদর্শন রয়েছে। তো এইখানটায় একটা বিষয়ই বলার, যোগ্যদের চাকরি থাকাটা যেমন বাঞ্ছনীয়, তেমন যোগ্যদের চাকরি পাওয়াটাও কিন্তু বাঞ্ছনীয়। অপরপক্ষে যারা অযোগ্য বা যারা টাকার বিনিময়ে চাকরি, তাদের চাকরি চলে যাওয়াটাও কিন্তু বাঞ্ছনীয়। কিন্তু পর্ষদের দুর্নীতির বিরুদ্ধে কোর্ট কিন্তু কিছুই করছে না, কেননা গতকালকে কিন্তু কোর্টের এরকমই একটা কথা বিচারপতি বলেছেন যে যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে টাচ করা যাবে না, বা টাচ করার কোনো দরকার নেই, সে যেভাবে পাক না কেন, এরকম একটা বিষয় কিন্তু উঠে এসছে, যেটা কিন্তু ভয়ঙ্কর রূপ আগামীতে হয়তো ধারণ করবে, এবং যার ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বেকার
যুবক যুবতী যারা গরিব ঘরের ছেলে মেয়ে, যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা ভীষণ ক্ষীণ হয়ে যাচ্ছে দিন দিন, এবং আগামীতেও কিন্তু এরকমই দিন আসতে চলেছে। তো বন্ধুরা, যাই হোক, আগামীকাল এই মামলায় কি রায় উঠে আসে সেটাই দেখার। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত দেখতে আমার চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।